আসসালামু আলাইকুম। পাকিস্তানে আর এক দুর্ভাগ্যের নাম ইমরান খান, যার দল প্রতীক ছাড়াই অধিকাংশ আসনে জয়লাভ করেছে, তারপরে সরকার গঠন করতে পারেনি। তৃতীয় এবং দ্বিতীয় অবস্থানে থাকা মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি জোটবদ্ধ হয়ে তারা সরকার গঠন করেছে এবং সামরিক জান্তারা নেপথ্যে কলকাঠি নেড়েছে, সাপোর্ট করেছে। আরও যতগুলি ছোট ছোট দল আছে সবগুলোকে নিয়ে তাদের দিকে ভিড়িয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরেও ইমরান খানের দল সরকার গঠন করতে পারেনি। ইমরান খান ক্ষমতায় আসেনি। শুধু তাই না, এখন যে পরিস্থিতি, তিনি জামিন পাচ্ছেন কিন্তু তারপরেও মুক্তি পাচ্ছেন না। তেমনই খবর, জামিন পেলেও মুক্তি মিলছে না ইমরান খানের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন। তবে আরও দুটি মামলায় তার যে শাস্তি ভোগের কারণে খুব দ্রুত কারাগার থেকে তিনি ছাড়া পাচ্ছেন না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 190 মিলিয়ন পাউন্ড দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন, তবে আরও দুটি মামলার শাস্তি ভোগের কারণে খুব দ্রুত কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। স্থানীয় সময় বুধবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর জামিনের এই রায় দেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইমরানের দলের আইনজীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, আরও দুটি মামলার শাস্তি ভোগের কারণে ভূমি দুর্নীতিতে জামিন পেলেও দ্রুতই কারাগার থেকে ছাড়া পাচ্ছেন না ইমরান খান। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রধানমন্ত্রী থাকাকালীন একজন আবাসন ব্যবসায়ীকে অবৈধ উপায়ে সহায়তা করায় তার কাছ থেকে জমিটি উপহার স্বরূপ পান ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি। যদিও বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন ইমরান খান, পরে ইসলামাবাদ হাইকোর্টের কাছে জামিনের আবেদন করেন তিনি। 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে তিনি কারাগারে আছেন। পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলা সহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন। এটি হচ্ছে রাজনৈতিক দুর্ভাগ্য, যেই দুর্ভাগ্যের সঙ্গে বাংলাদেশ ভারতের যেই রাজনৈতিক ব্যক্তিরা যখন বিরোধী অবস্থানে থাকেন, তারা যে দুর্ভাগ্যের মধ্যে পড়ে, ইমরান খানের হলো একই অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক সবশেষে একটা অনুরোধ করি, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ইউটিউবে যারা দেখছেন তারা ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাটি টাচ করবেন এবং তারপরে অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে নিয়মিতভাবে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে আশা করি যে কোনো ভিডিও মিস করবেন না। ধন্যবাদ।